Fiore. Is to believe in Shaolin. Norway. Let's go! Boys and girls, you know what to do. Throw those hands up to the count. ছেঁড়া ফাটা ছিল, তাই আমি সেগুলো ফেলে দিয়েছি। এই কথা শুনে সিং যখন মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পারি মুই তার সেই পুরনো জুতোগুলো তাকে ফেরত দেয়। মুই আসলে তার বাড়িতে এই জুতোগুলো নিয়ে গিয়ে ভালো করে সেলাই করে রেখেছিল, কারণ সে জানতো সিং একদিন Get ready to be swept off your feet and taken to the extreme. তার বাইরে। তাই এখন এই অবস্থায় যদি তারা যা করতেছে তাও ছেড়ে দিয়ে যদি ফুটবল খেলা শুরু করে, তাহলে তারা না খেয়ে মরবে। আর এই জন্য একে একে সবাই Stephen Chow. এরপরেই আমরা দেখতে পারি গোল্ডেন লেক তাদের একটু একটু করে ফুটবল খেলা শেখাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে সিং যখনই বল উপরে মারে তখনই বল হারিয়ে যায়। সিং এর পাওয়ার কন্ট্রোল করতে হবে। তাই আমরা দেখতে পারি গোল্ডেন লেক সিংকে ডিম দিয়ে প্র্যাকটিস করতে বলে, তোমার পাওয়ার কন্ট্রোলে আনতে হলে এই ডিম দিয়েই তোমাকে প্র্যাকটিস করতে হবে। Now they've lost their way, but one man is getting them back together Kung Fu is perfect for sports. to remind them of the courage they still have and apply it to a game they've never played. Kung Fu soccer. আর আমরা দেখতে পারি সিং একটু একটু করে তার বল কন্ট্রোল এবং পাওয়ার কন্ট্রোল দুটাই করতে সক্ষম হয়। অন্যদিকে বাকিরাও সবাই খুব ভালো প্র্যাকটিস করতে থাকে। সেখানে আমরা দেখতে পারি সিং এমনভাবে বল কন্ট্রোল করতে পেরেছে যে সে অনেক দূর থেকে দেয়ালে মার্ক বরাবর সে শুট করে একই জায়গায় বারবার লাগাতে সক্ষম হচ্ছে। মানে একবার বুঝো বন্ধুরা, সে যে কিভাবে মারে এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আর তার সই একদম দেয়ালের মার্ক বরাবর, আর তার পায়ে এত পরিমাণ শক্তি যে সে বারবার কিক করতেছে, আর আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্পের মতো সবকিছু কেঁপে উঠতেছে। যাই হোক, তাদের তো অনেক ভালো প্র্যাকটিস হয়ে গেছে। এদিকে সিং এরও খুব ভালো বল আয়ত্তে চলে আসছে, আর বাকি বন্ধুদেরও খুব ভালোভাবে প্র্যাকটিস হয়েছে। তো এখন তো একটা টিম অ্যারেঞ্জ করে তারা ফুটবল খেলা শুরু করতে পারে। যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি এলাকার ছেলেপেলেদের সাথে তারা ফুটবল খেলতে মাঠে নেমেছে। তো কোচ তো ভাবে যে এরা সবাই ভালো খেলোয়াড়। তো একটু পরেই আমরা দেখতে পারি খেলা শুরু করার জন্য যখন সবাই দুই লাইনে দাঁড়ায়, তখনই দেখতে পারি অপর দলের প্যান্টের ভিতর থেকে রেঞ্জ, হাতুড়ি এইগুলা সব বের হচ্ছে। মানে বোঝো ব্যাপারটা বন্ধুরা, এরা পায়ের খেলার চাইতে তো মনে হয় হাতের খেলাই বেশি বিশ্বাসী। খেলা শুরু হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পারি শাওলিন টিমরা একই খেলা খেলতেছে রে ভাই। আমার তো দেখে মনে হচ্ছে কুতকুত খেলতেছে। আর তাদের এই খেলা দেখে পাড়ার ছেলেপেলেরা তাদেরকে এমন মায়ের মারে যে মেরে সবাইকে আলু ভর্তা বানিয়ে দেয়। আর তাদের এই মায়ের খাওয়া দেখে কোচ সিংকে গিয়ে বলে, তোমরা এই ছোট্ট টিমের সাথেই পারো না, তাহলে আমরা সুপার কাপ কিভাবে জিতবো? সিং বলে যে ওরা তো ফুটবল খেলছে না, ওরা মারামারি করছে, ওরা তো যুদ্ধ করতেছে। তো কোচ বলে যে ফুটবল খেলাও একটি যুদ্ধের সমান। অপরদিকে আমরা দেখতে পারি অন্য দলের খেলোয়াড়রা সেই শাওলিন কুংফু ফুটবলারদের নানা রকম ভাবে অপমান করতে থাকে। এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পারি শাওলিং ফুটবলারদের তাদের সবার মধ্যে শাওলিং এর ক্ষমতা চলে আসে এবং তারা সবাই মিলে একটা জোশ খেলা খেলতে থাকে। সবাইকে এমন মার মারে যে সবাই মাঠ ছেড়ে পালায়। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে সবাই তো পালিয়ে গেছে, কিন্তু কিছু প্লেয়াররা ফেরত চলে এসে তাদের কাছে মাপ চাইতে থাকে এবং তারা এই শাওলিন গ্রুপ দলের সাথে একত্রে হয়ে খেলতে চায়। এইভাবে গোল্ডেন লেক কুংফু মাস্টারদের নিয়ে সুন্দর একটা ফুটবল টিম গঠন করে ফেলে। এরপরেই আমরা দেখতে পারি গোল্ডেন লেক সুপার কাপের জন্য সেই ফর্ম ফিল আপ করে ফেলে। পরের দিনই আমরা দেখতে পারি সিং মইয়ের সাথে দেখা করে এবং মইকে নিয়ে একটি সুপার শপে যায় এবং এই সুপার শপের পুরো মার্কেটটা মইকে ঘুরিয়ে দেখায় আর বলে, আমি যখন বড় ফুটবলার হব তখন এই মার্কেট থেকে আমি তোমাকে সবকিছু কিনে দিব। এভাবে কথাবার্তা বলে পরে তারা রাতের বেলা তাদের যার যার বাড়িতে ফিরে যায়।
পরের দিন আমরা দেখতে পারি শাওলিং টিমের সাথে অন্য এক দলের খেলা পড়েছে। যখনই তারা সেন্টারে বল কিক করতে যাবে তখনই আমরা দেখতে পারি সিং সাথে সাথে এক কিক করে গোল দিয়ে দেয়, মানে অপর দলের গোলকির জালে বল চলে যায়। এইটা দেখে অন্য দলের প্লেয়াররা একদমই অবাক হয়ে যায়। এভাবে করে এই দলের সাথে হেসে খেলেই তারা জিতে যায়। আর এই ম্যাচ জেতার খবরটা সাথে সাথে হাঙের কানে চলে আসে, আর সে অবাক হয়ে যায় যে গোল্ডেন লেগের দল এত ভালো খেলছে। আর অন্যদিকেই আমরা দেখতে পারি এই কুমফু শাওলিন দলের সাথে যেই টিমেরই খেলা পড়ে সেখানেই এই শাওলিন টিমেরা জিতে যায়, কারণ তাদের ছিল এক একজনের এক এক পারদর্শিতা দেখানোর শাওলিং ক্ষমতা। সারা দেশ জুড়ে এই শাওলিং টিমের সুনাম ছড়িয়ে পড়ে, কারণ তারা একদমই নতুন এবং তারা নতুন এসেই এত ভালো করছে, এই সুনাম মানে বলার বাইরে বন্ধুরা, না দেখলে আসলে বোঝা যাবে না। এই সুনাম চলাকালীন সময়ে আমরা দেখতে পারি বিভিন্ন বড় বড় কোম্পানিরা তাদেরকে স্পন্সর করতে শুরু করে, আর তখনই আমরা দেখতে পারি তারা সবাই তাদের পুরনো জুতা ফেলে দিয়ে সেলিব্রেট করতে থাকে যে তারা নতুন নতুন সবকিছু পেয়েছে। আর সিং এর সাথে তখন মুইয়ের দেখা হয়, আর সিং বলে মুইকে যে তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে। এই বলে সিং মুইকে এক জোড়া জুতো গিফট করে এবং দলের বাকি সবার সাথে মুইয়ের পরিচয় করিয়ে দেয়। সেদিন রাতে আমরা দেখতে পারি তারা অনেক সুন্দর একটা পার্টি করে এবং মौज মাস্তি করে, কিন্তু অপরদিকেই আমরা দেখতে পারি দোকানের মালিক এসে মুইকে মারধর করে। আর তখনই আমরা দেখতে পারি মুই তার শাওলিং স্কিল কাজে লাগিয়ে দোকানের মালিককেই উল্টো মারতে শুরু করে। আর এটা দেখে টিমের বাকি সবাই যারা যারা ওইখানে উপস্থিত ছিল সবাই হাতে তালি দিতে শুরু করে। কিছুক্ষণ পরে মুই সিনকে বলে যে আমি তোমাকে পছন্দ করি। তখন সিংও বলে আমিও তোমাকে পছন্দ করি। তখন মুই বলে তাহলে তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো। তখন সিং বলে ভালোবাসি কিনা জানি না, আমি তোমাকে বন্ধুর মতো পছন্দ করি। এই কথা শুনে মই সেখানে কেঁদে দেয়। পরের দিন সকালে আমরা দেখতে পারি যে শাওলিন টিমের সাথে আরেকটি দলের খেলা শুরু হয়। প্রথম দিকে সেই দল ভালো খেললেও কোনো গোল করতে পারে না। প্রথম দিকে যখন গোলকিপারকে বল মারে তখন শাওলিন টিমের গোলকিপার সেই বল ধরে ফেলে এবং পরের দিকে আবার মারে, আবারও ধরে ফেলে। একে একে অনেকেই সেই বল শুট করতে থাকে, কিন্তু সব বলই শাওলিন টিমের গোলকিপার ধরে ফেলে। এরপরেই আমরা দেখতে পারি শাওলিন টিমের গোলকিপার যখন সেই বল হাতে নিয়ে ছুঁড়ে মারে, অপর দিকে গোলকির মধ্যে গিয়ে ডাইরেক্ট সেই বল ঢুকে যায় এবং গোল হয়ে যায়। আর এই টিমের সাথে খুব অনায়াসেই শাওলিন টিম জিতে যায়। আর এইভাবেই তারা আস্তে আস্তে ফাইনালে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পারি মিস্টার হাংয়ের টিমও ইভিল ফাইনালে উঠে যায়। আর এদিকে কি করে মিস্টার হাং সেই গোল্ডেন লেগকে ডাকে এবং একটা ব্লাইঙ্ক চেক দেয়, বলে এখানে তোমার যত টাকা লাগে তুমি লিখে নাও, এর বিনিময়ে তোমার টিম ফাইনালে খেলবে না। তখনই আমরা দেখতে পারি গোল্ডেন লেগ বলে যে 20 বছর আগে আমি যেই ভুল করেছি সেই ভুল আমি আর করতে চাই না। এই কথা বলে মিস্টার গোল্ডেন লেগ সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পারি ফাইনাল খেলার আগের দিন সিং মুইয়ের সাথে দেখা করার জন্য সেই বন্ডটির দোকানে যায়। গিয়ে দেখে মুই এই দোকানে এখন আর কাজ করে না। তখন সিং ওই দোকানের মালিককে জিজ্ঞেস করে, আর ওই দোকানের মালিক বলে যে মুই বন্ডটি বানানোর সময় অনেক লবণ বেশি দিয়ে ফেলেছিল, তাই মুইকে আমি চাকরি থেকে বের করে দিয়েছি। কি আর করার, মুইয়ের সাথে তো আর দেখা হলো না, তাই সেখানে পড়ে থাকা একটা বন্ডটি সিং খেতে শুরু করে। আর খাওয়ার সময় সে বুঝতে পারে যে তার কথায় মুই অনেক কষ্ট পেয়েছিল এবং সে কান্না করতে করতে বন্ডটি বানায়, আর তার চোখের জলেই এই বন্ডটি অনেক লবণাক্ত হয়। তো এই কথা মনে করে সিং অনেক কষ্ট পায়। পরের দিনই আমরা দেখতে পারি টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম ইভিল এবং শাওলিং কুমফু মাস্টারের দল, এই দুই দলই অংশগ্রহণ করে ফাইনাল খেলায়। কুমফু মাস্টাররা খুব ভালোভাবে খেলা শুরু করে এবং তারা ভালোই খেলতেছিল, কিন্তু যখনই বলে জোরে কিক করে তখনই আমরা দেখতে পারি টিম ইভিলের গোলকিপার খুব সহজেই সেই বলটি ধরে ফেলে। আর এইটা দেখে সিং তো একদম অবাক হয়ে যায়।
সিং এর এই অবাক হওয়া দেখে সেই গোলকিপার সিং এর দিকে আবার বল দিয়ে দেয়, বলে তুমি আবার কিক করো। সিং আবারও কিক করে, দেখতে পারি আমরা সাথে সাথে সেই গোলকিপার খুব সহজেই সিং এর কিকের বল ধরে ফেলে। এরপরে আমরা দেখতে পারি সেই গোলকিপার আবারও সিং এর দিকে বল দেয়, বলে তুমি আবারও শট করো। তারপরেই আমরা দেখতে পারি সিং তার সর্বশক্তি দিয়ে সেই বলে আবার কিক করে, কিন্তু খুব সহজেই ইভিলের গোলকিপার সেই বল ধরে ফেলে। আর এই বল ধরে ফেলা দেখে কুম্ফু মাস্টাররা সবাই খুব অবাক হয়ে যায়। এরপরেই আমরা দেখতে পারি টিম ইভিলের প্লেয়াররা বল নিয়ে শাওলিং কুম্ফু মাস্টারের দিকে গোলকিপারের দিকে যেতে থাকে এবং সেখানে জোরে এক শট করে। আর সাথে সাথেই শাওলিং টিমের গোলকিপার সেই বল সহ উড়ে গিয়ে গোলকিপারের উপরের পাইপে গিয়ে লাগে এবং নিচে পড়ে গিয়ে আমরা সে উঠে বলে যে কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। কিন্তু তার হাত দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। এরপরে আমরা দেখতে পারি তাকে আরো এমন কিক করা হয় যে সে বল ঠেকানোর সময় তার পুরো হাত জ্বলে যায়। তারপরে তারে আরো একটা কিক করে, এই কিকের সাথে বল সহ সে নেট ছিঁড়ে মাঠের বাইরে চলে যায়। আর অসুস্থ হয়ে মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় টিমের সবাই তাকে সেলুট দেয়। এরপরেই আমরা দেখতে পারি খেলায় নতুন এক চমক। টিম ইভিলের যে পরিমাণ শক্তি ছিল তার অর্ধেক পরিমাণ শক্তিও ছিল না শাওলিং কুম্ফু মাস্টারদের। কেননা টিম ইভিলের প্রত্যেকটা প্লেয়ারদের শরীরে ড্রাগ পুশ করা হয়েছে এবং তারা অসীম শক্তিশালী হয়েই মাঠে খেলতে নেমেছে। আর তারা সবাই মিলে অনেক মারধর করতে থাকে টিম শাওলিং এর প্রত্যেকটা প্লেয়ারকে। আয়রন হেডের মতো অন্য এক প্লেয়ার তার মাথার মধ্যে জোরে একটা বাড়ি দিলেই আমরা দেখতে পারি আয়রন হেডের মুখ থেতলে যায়। আর অপরদিকে ফ্লাইং মাস্টার যখন উপরে ফ্লাই করে তখন আমরা দেখতে পারি টিম ইভিলের আরো এক প্লেয়ার তার চাইতে বেশি উপরে উঠে তাকে এমন এক লাথি মারে যে মাটির 2 হাত নিচে সে গেঁথে যায়। এভাবে তারা পুরো টিমের সদস্যকে আহত করতে থাকে। আর যখন হাফ টাইম হয়ে যায় তখনই আমরা দেখতে পারি শাওলিং টিমের প্রত্যেকটা সদস্যরা ড্রেসিং রুমে মরার মতো পড়ে আছে। আর তাদের এই অবস্থা দেখে তাদের কিছু প্লেয়াররা মাফ চেয়ে এই দল ছেড়ে চলে যায়। এরপরেই আমরা দেখতে পারি শাওলিং কুম্ফু মাস্টারদের মধ্য থেকে একজন বলে আমি এবার গোলকিপার হব। আর যখন সে মাঠের মধ্যে দাঁড়ায় তখন টিম ইভিলের প্রত্যেকটা প্লেয়াররা আগুনের মতো শট করতে থাকে তার বুকের দিকে, কিন্তু একটা পর্যায়ে সেই বল সে পেটের মধ্যে আটকে ফেলে। আর তার পুরো শক্তি দিয়ে সেই বলটা সে সিং এর দিকে পাস দেয়। আর সিং এ আমরা দেখতে পারি তার পুরো শক্তি দিয়ে একটা শট করে, যেই শটটা গোল হতেই যাচ্ছিল গোলকিপারের হাতে লেগে, কিন্তু গোলকিপার আমরা তখনই দেখতে পারি যে গোল পোস্টে বাড়ি দিয়ে সেই বলটাকে সরিয়ে দেয়। আর এটা দেখে টিম ইভিল আরো খেপে যায়। আর তারপরেই আমরা দেখতে পারি এমন এক শট করে যে সেই শাওলিং গ্রুপের গোলকিপার পেটে লেগে সে প্রায় মরে যাওয়ার অবস্থা হয়ে যায় তার। এদিকে আমরা দেখতে পারি যে শাওলিং গ্রুপের আর কোনো গোলকিপার ছিল না, তাই রেফারি যখন খেলা শেষ করার জন্য বাঁশি বাজাতেই যাবে তখনই আমরা দেখতে পারি নেরো মাথার একটা প্লেয়ার এসে বলে আমি এই টিমের গোলকিপার। নেরো মাথা মানে হচ্ছে টাক মাথা। অন্য কেউ না চিনতে পারলেও সিং এই টাক মাথাকে চিনে ফেলে। আসলে এটা হলো মই। সিং মইকে ডেকে বলে তুমি যদি গোলকিপার হও তাহলে নিশ্চিত ওরা তোমাকে মেরে ফেলবে। তখন মই সিংকে আশ্বস্ত করে বলে কিছুই হবে না আমার, তুমি আমার উপরে ভরসা রাখো, কিন্তু তোমার পায়ের এই জুতাগুলো কোনো কাজ করছে না, এই নাও তোমার জুতো। আর এখানেই আমরা দেখতে পারি সেই পুরনো জুতোগুলো মই সিংকে দেয়। আসলে এটা হচ্ছে ভালোবাসার এক বহিঃপ্রকাশ। সেই পুরনো জুতোগুলো পরলেই তার ভিতরে ভালোবাসার শক্তি সহ শাওলিন শক্তিও চলে আসবে। এর অপর দিকে আমরা দেখতে পারি এই কথা বলার পর মই সোজা হাঁটতে হাঁটতে গিয়ে গোলকিপারের সামনে দাঁড়ায়, কিন্তু এখানে সে ভুল করে সেই ইভিল গোলকিপারের সামনে গিয়ে দাঁড়ায়। আর এটা দেখে সবাই হাসতে শুরু করে দেয়। আর ইভিলের গোলকিপার বলে এটা আমার গোলকি, তোমার গোলকি অপোজিটে ওইখানে গিয়ে দাঁড়াও। এরপরেই আমরা দেখতে পারি মুই বাচ্চা ছেলেদের মতো বলে একটা কিক করে, আর সেই বলটা টিম ইভিলের এক প্লেয়ারের সামনে গিয়ে পড়ে।
মানে যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। আর এইবার এই প্লেয়ার তার সমস্ত শক্তি দিয়ে বলটিকে শুট করে আগুনের গোলার মতো। আর আমরা দেখতে পারি মই সেই বলটি তার শাওলিং শক্তি কাজে লাগিয়ে বলটি অনায়াসে তার কন্ট্রোলে নিয়ে নেয়। আর এইটা দেখে তো সবাই খুব অবাক হয়ে যায়। আর আমরা দেখতে পারি মই বলটিকে এক আঙ্গুলে নিয়ে জোরে জোরে ঘুরাতে থাকে। এরপরেই আমরা দেখতে পারি মই 2 হাত দিয়ে বলটাকে জোরে একটা বাড়ি দিয়ে পাস দিয়ে দেয় সোজা সিং এর কাছে। সিং এইবার আর ভুল করে না। সিং তার সমস্ত শক্তি কাজে লাগিয়ে ঘুরিয়ে একটা শট করে টিম ইভিলের গোলকিপারের দিকে। আর এই শটটা এতটাই শক্তিশালী ছিল যে সে একটা টর্নেডো আকার ধারণ করে আর টিম ইভিলের সমস্ত খেলোয়াড়দের ছিন্ন ভিন্ন করে গোলকির দিকে আগাতে থাকে। আর গোলকিপার যখন সেই শটটা ঠেকাতে যায় তখনই আমরা দেখতে পারি গোলকিপারের কাপড় চোপড় সব ছিঁড়ে বিড়ে একাকার হয়ে একটা গোল হয়ে যায়। আর এই গোলের মাধ্যমেই চায়না সুপার কাপটা শাওলিন গ্রুপরা জিতে যায়। আর এই খবর দেখে হাং উপর থেকে মাথা ঘুরিয়ে টপাস করে নিচে পড়ে অসুস্থ হয়ে যায়। আর এইভাবেই এই মুভিটির সমাপ্ত হয়। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।